জয় হিন্দ সকল ভিউয়ার্স। এই ভিডিওটির মধ্যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তোমার সাথে আলোচনা করবো। প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট। তোমরা কতগুলো অ্যান্সার করতে পারলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলো না। দেখো আজকে নিয়ে প্রথম কোশ্চেনটা কী বলা আছে, গান্ধীজির চম্পারণ আন্দোলন হয়েছিল কী কারণের জন্য? তোমরা কমেন্ট বক্সে সকলে জানাবে যে চম্পারণ আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল। তো এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি, নীল চাষিদের সমস্যা সমাধানের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিল। ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনগুলো প্রচুর পরীক্ষায় রিপিট করা হয়ে থাকে। আর আজকে নিয়ে প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, মনোযোগ সহকারে দেখো। 2 নম্বর কোশ্চেন দেখো, রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? এই কোশ্চেনটা প্রচুর পরীক্ষায় বারবার এসছে। তো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে দ্বিতীয় আকবর শাহ, অপশান বি এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা 3 নম্বর কোশ্চেন দেখো, সায়েন্টিফিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেছিলেন? এখানে অপশানগুলো একটু উল্টোপাল্টা হয়ে গেছে, সি এর জায়গায় ডি হয়ে গেছে। দেখো খেয়াল করো এই জায়গাটা ঠিক আছে, ঠিক করে নেবে তোমরা। সায়েন্টিফিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেছিলেন? তো কারেক্ট অ্যান্সার হবে কি, এটা হচ্ছে অপশান ডি, লাস্ট যে অপশানটা রয়েছে, স্যার সৈয়দ আহমেদ খান হচ্ছে এই সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। এবার পরবর্তী কোশ্চেন দেখব, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল কার কাছ থেকে? এই কোশ্চেনটা প্রচুর পরীক্ষায় রিপিট করা হয়ে থাকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল কার কাছ থেকে? তো কারেক্ট অ্যান্সার দ্বিতীয় শাহ আলম, তাহলে হচ্ছে অপশান ডি কারেক্ট অ্যান্সার এই কোশ্চেনটার হয়ে যাবে। খেয়াল রাখবে তাহলে কি, অপশান ডি এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। পরবর্তী কোশ্চেন দেখো, তুলসীদাস রামচরিত মানুষ রচনা করেছিলেন কার রাজত্বকালে? পরীক্ষায় কিন্তু প্রচুর প্রশ্ন আসে যে রামচরিত মানুষ কে রচনা করেছিলেন? তুলসীদাস রচনা করেছিলেন। খেয়াল রাখবে কি, রামচরিত মানুষ তাহলে কে রচনা করেছিলেন? তুলসীদাস রচনা করেছিলেন। ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর পরীক্ষা রিপিট করা। এখানে বলা হয়েছে কার রাজত্বকালে করা হয়েছিল এই রামচরিত মানুষ রচনাটি। তো কারেক্ট অ্যান্সার আকবরের রাজত্বকালে, অপশান এ হয়ে যাবে এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। খেয়াল রাখবে কিন্তু বারবার বলছি, রামচরিত মানুষ কার লেখা? তুলসীদাসের লেখা। আর রামচরিত বললে সন্ধ্যাকার নন্দীর লেখা। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু খেয়াল করে পরীক্ষা হলে করবে। পরবর্তী কোশ্চেন দেখো, দিল্লিতে অবস্থিত কোন স্থাপত্যটি পারস্যীয় ও ভারতীয় কায়দায় নির্মাণ করা হয়েছিল? দিল্লিতে অবস্থিত কী বলা হয়েছে, যে স্থাপত্যটি রয়েছে সেটা হচ্ছে পারস্যীয় এবং ভারতীয় কায়দায় নির্মাণ করা হয়েছিল। তো এই কোশ্চেনটা কারেক্ট হুমায়ুনের সৌধ হবে কারেক্ট অ্যান্সার, যেটা হচ্ছে পারস্যদের ছোঁয়া ছিল, ভারতীয় কার্যালয়ের ছোঁয়া ছিল। তো অপশান বি হয়ে যাবে এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার, হুমায়ুনের সৌধ। ঠিক আছে, যেটা দিল্লিতে কিন্তু অবস্থিত। অনুসারে পরীক্ষায় প্রশ্ন আসে যে হুমায়ুনের সৌধ কোথায় অবস্থিত, সেটা হচ্ছে দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, এখানে মধ্যে একটা কোশ্চেন পেয়ে গেলে তোমরা। পরবর্তী কোশ্চেন দেখো, সুয়েজ খাল যুক্ত হয়েছে? এবার অপশান 4টা দেখো এবং অ্যান্সার করার চেষ্টা করো। তো এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার হবে লোহিত সাগর আর ভূমধ্য সাগর। তাই হচ্ছে অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, যে লোহিত সাগর ও ভূমধ্য সাগর সুয়েজ খালকে যুক্ত করেছে। ঠিক আছে, খেয়াল রাখবে প্রচুর পরীক্ষা কিন্তু রিপিট করা হয়ে থাকে এই কোশ্চেনটাও। এবার পরবর্তী কোশ্চেন দেখবো আমরা, ওজোন স্তরের অনুপস্থিতিতে কোন রশ্মি বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে? ওজোন স্তরের অনুপস্থিতিতে কোন রশ্মি বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে? ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা প্রচুর রিপিট করা হয়। অতিবেগুনি রশ্মি, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। খেয়াল রাখবে যে ওজোন স্তরের অনুপস্থিতিতে অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে। এবার পরবর্তী কোশ্চেন দেখব 39 নম্বর, নিম্নলিখিতর মধ্যে কোনটি কৃষ্ণা নদীর দীর্ঘতম নদী? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কৃষ্ণা নদীর হচ্ছে দীর্ঘতম নদী? তো কারেক্ট অ্যান্সার হবে এই কোশ্চেনটা তুঙ্গভদ্রা, অপশান সি কারেক্ট অ্যান্সার। খেয়াল রাখবে কোন নদীর কোন শাখা নদী উপনদী, এই পার্টটা কিন্তু ভালো করে পড়ে যাবে, কারণ পরীক্ষা এই পার্ট থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার হবে তুঙ্গভদ্রা হচ্ছে কৃষ্ণা নদীর দীর্ঘতম উপনদী। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি ভারতের 0 মাইল সেন্টার নামে পরিচিত? নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি ভারতের 0 মাইল সেন্টার? ইম্পর্টেন্ট কোশ্চেন, খেয়াল রাখবে এই কোশ্চেনটা কারেক্ট আনসার অপশান সি নাগপুর। ঠিক আছে, নাগপুর হচ্ছে ভারতের 0 মাইল সেন্টার নামে কিন্তু পরিচিত, অপশান সি কারেক্ট অ্যান্সার। এবার পরবর্তী কোশ্চেন দেখবো আমরা 41 নম্বর কোশ্চেন আজকের। দেখো, ভারতের কোন রাজ্যে যোগ জলপ্রপাত অবস্থিত? ভারতের কোন রাজ্যে যোগ জলপ্রপাত অবস্থিত? তোমরা কমেন্ট বক্সে জানাবে যোগ জলপ্রপাত কোন নদীর উপরে রয়েছে। আমি একটা ভিডিওতে আলোচনা করেছি সম্পূর্ণভাবে, তা তোমরা জানাবে যে যোগ জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত, এবং এটাও কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। কারেক্ট অ্যান্সার হবে কর্ণাটক, অপশান সি। ঠিক আছে, যে যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? যোগ জলপ্রপাত হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। পরবর্তী কোশ্চেন দেখো, রেগুর শব্দটি ব্যবহৃত হয় কোন মৃত্তিকার জন্য? রেগুর শব্দটি ব্যবহৃত হয় কোন মৃত্তিকার জন্য? ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর পরীক্ষা রিপিট করা হয়। কারেক্ট আনসার অপশান ডি, কৃষ্ণ মৃত্তিকার জন্য রেগুর শব্দটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখবো আজকে আমরা, কোন সংশোধনী আইন অনুসারে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় পরিবর্তন আনা হয়েছে? তো খেয়াল করে প্রশ্নটা কী বলেছে, কোন সংশোধনী আইন অনুসারে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় পরিবর্তিত আনা হয়েছে? তো কারেক্ট অ্যান্সার হবে 42তম সংশোধনী 1976। খেয়াল রাখবে তারিখটা অবশ্যই খেয়াল রাখবে, 42তম সংশোধনী 1976 সালের আইন ও সংশোধনী আইন অনুসারে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় প্রস্তাবনায় পরিবর্তন আনা হয়েছে। খেয়াল রাখবে, বারবার বলছি 42তম সংশোধনী 1976, তারিখটাও কিন্তু খেয়াল রাখো।
আর হচ্ছে কি এর মাধ্যমে কি করা হয়েছিল, ভারতের সংবিধানের প্রস্তাবনায় পরিবর্তন আনা কিন্তু হয়েছিল। এবার পরবর্তী কোশ্চেন দেখব, শিক্ষা কোন তালিকাভুক্ত? শিক্ষা কোন তালিকাভুক্ত? তো কারেক্ট আনসার শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত, অপশন বি হয়ে যাবে এই কোশ্চেনটার কারেক্ট আনসার। খেয়াল রাখবে কি শিক্ষা কি কোন তালিকাভুক্ত, শিক্ষা হচ্ছে যুগ্ম তালিকাভুক্ত। এবার পরবর্তী কোশ্চেন দেখবো আজকে আমরা, যে ভারতীয় সংবিধানের সাংবিধানিক প্রতিকারের অধিকারটি হৃদয় ও আত্মা নামে আখ্যা দিয়েছেন কে? ভারতীয় সংবিধানের সাংবিধানিক প্রতিকারের অধিকারটি হৃদয় ও আত্মা নামে আখ্যা দিয়েছেন কে? তো কারেক্ট আনসার হবে বি আর আম্বেদকর, অপশান বি এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, বি আর আম্বেদকর হচ্ছে হৃদয় ও আত্মা নামে আখ্যা দিয়েছেন ভারতীয় সংবিধানকে। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেন দেখবো আমরা 46 নম্বর কোশ্চেন আজকের, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের সংখ্যা কটি? ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কটি? এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। ইজি একটা কোশ্চেন তোমাদের কাজ দিলাম, অন্তত এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা সকলে কমেন্ট বক্সে জানাবে যে মৌলিক কর্তব্যের সংখ্যা কটি আছে। অবশ্যই কিন্তু প্রত্যেক কমেন্ট বক্সে কিন্তু এই কোশ্চেন যাবে। 46 নম্বর কোশ্চেন, নাম্বার উল্লেখ করে সকলে কমেন্ট বক্সে জানাও যে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি আছে। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিয়োজিত হন? ভারতের অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিয়োজিত হয়ে থাকেন? তো কারেক্ট আনসার হবে ভারতের রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হয়ে থাকেন, অপশান এ কারেক্ট অ্যান্সার। খেয়াল রাখবে কি ভারতের অ্যাটর্নি জেনারেল ভারতের রাষ্ট্রপতি দ্বারা কিন্তু নিয়োজিত হয়ে থাকে, তো অপশান এ হয়ে যাচ্ছে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, নাবার্ড স্থাপিত হয়েছিল কি কারণে? NABARD নাবার্ড স্থাপিত হয়েছিল কি কারণের জন্য এটা স্থাপিত করা হয়েছিল? তো কারেক্ট আনসার সরি বন্ধুরা, কোন পরিকল্পনাতে এটা হচ্ছে স্থাপিত করা হয়েছিল? কোন পঞ্চবার্ষিক পরিকল্পনাতে স্থাপিত করা হয়েছিল এখানে সেটাই বলা হয়েছে। তো কারেক্ট আনসার হবে ষষ্ঠ, খেয়াল রাখবে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনাতে নাবার্ড স্থাপিত করা হয়েছিল। ঠিক আছে, অপশান সি হয়ে যাচ্ছে এই কোশ্চেনটা কারেক্ট আনসার, খেয়াল রাখবে। ওকে, এবার পরবর্তী কোশ্চেন দেখবো আজকে আমরা 49 নম্বর, মিড ডে মিল প্রকল্প কোন বছর শুরু হয়? মিড ডে মিল প্রকল্প কোন বছর শুরু হয়? কারেক্ট আনসার হবে 1995 হচ্ছে মিড ডে মিল প্রকল্প শুরু হয়েছিল, অপশান বি হয়ে যাবে এই কোশ্চেনটার কারেক্ট আনসার। ঠিক আছে, এবার 50 নম্বর কোশ্চেন দেখবো আজকে আমরা। দেখো কী বলা আছে, ভারতের 1 টাকার মুদ্রা ও নোট এবং সহায়ক মুদ্রা জারি করে কে? ভারতের 1 টাকার মুদ্রা ও নোট এবং সহায়ক মুদ্রা জারি করে কে? এখানে অপশানগুলো খেয়াল করে বা অ্যান্সার করার চেষ্টা করো। তো কারেক্ট অ্যান্সার হবে কেন্দ্রীয় সরকার। খেয়াল রাখবে কি কেন্দ্রীয় সরকার হচ্ছে 1 টাকার মুদ্রা ও নোট এবং সহায়ক মুদ্রা জারি করে থাকে। প্রশ্নটা ভালো করে বুঝে তারপর অ্যান্সার করার চেষ্টা করবে, তো অপশান বি হয়ে যাবে এই কোশ্চেনটার কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো 51 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে কি নিম্নলিখিত কোনটি পরোক্ষ করের উদাহরণ নয়? এখানে যে নিচে যে অপশানগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটি পরোক্ষ করের উদাহরণ নয়? কারেক্ট আনসার হবে ব্যয় কর, অপশান ডি হচ্ছে এটা পরোক্ষ করের উদাহরণ নয়, তো অপশান ডি হয়ে যাবে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার পরবর্তী কোশ্চেন দেখবো আমরা 52 নম্বর, বিশ্ব বাণিজ্য সংস্থা WTO স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে? বিশ্ব বাণিজ্য সংস্থা WTO স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে? কারেক্ট আনসার 1995 খ্রিস্টাব্দে, অপশান বি হয়ে যাচ্ছে এই কোশ্চেনটার কারেক্ট আনসার। খেয়াল রাখবে কি WTO প্রতিষ্ঠিত হয়েছিল 1995 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন দেখো, এ বেটার ইন্ডিয়া এ বেটার ওয়ার্ল্ড বিখ্যাত এই বইটি কে লিখেছিলেন? এ বেটার ইন্ডিয়া এ বেটার ওয়ার্ল্ড এই বিখ্যাত বইটি কে লিখেছিলেন? তো কারেক্ট অ্যান্সার হবে NR নারায়ণ মূর্তি, অপশান সি। ঠিক আছে, খেয়াল রাখবে কে কোন বই লিখেছেন এই পার্টটা কিন্তু প্রশ্ন প্রত্যেকবার আসে, এই পার্টটা খেয়াল করে পরীক্ষা হলে করবে যে এ বেটার ইন্ডিয়া এ বেটার ওয়ার্ল্ড বিখ্যাত বইটি লিখেছেন কে? NR নারায়ণ মূর্তি। এবার আমার পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। দেখো বলা আছে নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভারতীয় চলচ্চিত্র অভিনেতা লন্ডনের বিডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে শিল্প ও সংস্কৃতিতে মাননীয় ডক্টরেট উপাধি পেয়েছেন? খেয়াল করে প্রশ্নটা কী বলা হয়েছে, ভালো চলচ্চিত্র অভিনেতা লন্ডনের বিডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে শিল্প ও সংস্কৃতিতে মাননীয় ডক্টরেট উপাধি পেয়েছিলেন। তো কারেক্ট অ্যান্সার হবে খেয়াল রাখবে শাহরুখ খান এটা পেয়েছিলেন। ঠিক আছে, কে পেয়েছিলেন? শাহরুখ খান, অপশান ডি কারেক্ট অ্যান্সার। আবার প্রশ্নটা ভালো করে দেখে নাও, প্রশ্নটা কিন্তু পরীক্ষা আসতে পারে, রিপিট করে দেখো। ভারতীয় চলচ্চিত্র অভিনেতা লন্ডনের বিডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে শিল্প ও সংস্কৃতে মাননীয় ডক্টরেট উপাধি পেয়েছেন কে? শাহরুখ খান, তাই অপশান ডি এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার, খেয়াল রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, কোন দিনটি আন্তর্জাতিক মানব অধিকার দিবস হিসাবে পালিত করা হয়? কোন দিনটি আন্তর্জাতিক মানব অধিকার দিবস হিসাবে পালন করা হয়? কারেক্ট অ্যান্সার 10ই ডিসেম্বর, অপশান এ হয়ে যাচ্ছে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। খেয়াল রাখবে 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানব অধিকার দিবস পালন করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, ক্লোরোফিলে কোন ধাতু থাকে? ক্লোরোফিলে কোন ধাতু থাকে? তো কারেক্ট না ম্যাগনেসিয়াম। খেয়াল রাখবে ইম্পর্টেন্ট কোশ্চেন, অপশান সি কারেক্ট অ্যান্সার, ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম ধাতু পাওয়া যায়।
পরবর্তী কোশ্চেন দেখো, মানব দেহের রক্তভাণ্ডার হলো নিম্নলিখিত কোনটি? তো কারেক্ট আনসার প্লীহা। খেয়াল রাখবে মানব দেহের রক্তভাণ্ডার কিসে থাকে? প্লীহা। অপশান এ হচ্ছে এই কোশ্চেনটার কারেক্ট আনসার। খেয়াল রাখবে, তাহলে কী বলবে? মানবদের রক্তভাণ্ডার কাকে বলা থাকে? প্লীহাকে বলা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, কোষের আত্মঘাতী থলি হলো কোনটা? তো কারেক্ট আনসার হবে লাইসোজোম। অপশান এই যে লাইসোজোম রয়েছে, এখানে যে অপশানটা রয়েছে অপশানটা উল্টোপাল্টা হয়েছে। লাইসোজোম হবে কারেক্ট আনসার। যে কোষের আত্মঘাতী থলি বলা হয়ে থাকে কাকে বলা থাকে? লাইসোজোমকে বলা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিতের কোনটি খনিজ পদার্থটি হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে? নিম্নলিখিত কোন খনিজ পদার্থটি হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে থাকে? তো কারেক্ট আনসার হবে সোডিয়াম। খেয়াল রাখবে অপশান এ কারেক্ট আনসার। সোডিয়াম এই খনিজ পদার্থটি কিন্তু হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে থাকে। তো অপশান এ হয়ে যাবে এই কোশ্চেনটার কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন কোষটি ইনসুলিন ক্ষরণ করে? নিম্নলিখিত কোন কোষটি ইনসুলিন ক্ষরণ করে থাকে? কারেক্ট আনসার বিটা কোষ। অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। বিটা কোষ হচ্ছে এই কোষটি ইনসুলিন কিন্তু ক্ষরণ করে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, পরিপাকের পর প্রোটিন কিসে পরিণত হয়? পরিপাকের পরে প্রোটিন কিসে পরিণত হয়ে থাকে? কারেক্ট অ্যান্সার হবে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়ে থাকে। অপশান সি কারেক্ট অ্যান্সার। খেয়াল রাখবে পরিপাকের পরে হচ্ছে প্রোটিন অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। পরবর্তী কোশ্চেন, একটি বস্তুর ভরবেগ পরিবর্তনের হার কিসের সঙ্গে সমান? একটি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কিসের সঙ্গে সমান? তো কারেক্ট অ্যান্সার বলের সঙ্গে সমান। অপশান সি হয়ে যাচ্ছে এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। খেয়াল রাখবে একটি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বলের সঙ্গে সমান হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, সাবানের মাধ্যমে পরিষ্কার করার নীতিটি কী? সাবানের মাধ্যমে পরিষ্কার করার নীতিটি হচ্ছে কি? তো কারেক্ট অ্যান্সার পৃষ্ঠটান। খেয়াল রাখবে অপশান এ কারেক্ট অ্যান্সার। যে সাবানের মাধ্যমে পরিষ্কার করার নীতিটি হচ্ছে পৃষ্ঠটান। পরবর্তী কোশ্চেন, ওহম নীতি নিম্নলিখিত কোনটির সঙ্গে প্রযোজ্য নয়? ওহম নীতি নিম্নলিখিত কোনটির সাথে প্রযোজ্য নয়? তো কারেক্ট অ্যান্সার হবে সেমি কন্ডাক্টর। অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। সেমি কন্ডাক্টর হচ্ছে ওহম নীতির সঙ্গে এটা প্রযোজ্য নয়। তাছাড়া বাদবাকি যেগুলো আছে সব করে তো ওহম নীতির সঙ্গে প্রযোজ্য। এসি সার্কিট কন্ডাক্টর এগুলো কোনোটিই নয়, বা ফেস্টিভ্যাল এসব রয়েছে। যাই হোক অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে অপশান অনুযায়ী সেমি কন্ডাক্টর হচ্ছে ওহম নীতির সঙ্গে প্রযোজ্য নয়। পরবর্তী কোশ্চেন দেখো, পরমাণুর ভর সবচেয়ে বেশি ড্যাশের মাধ্যমে পাওয়া যায়? পরমাণুর ভর সবচেয়ে বেশি কিসের মধ্যে পাওয়া যায়? এখানে সেটা বলা হচ্ছে অপশান অনুযায়ী উত্তর করার চেষ্টা করতে হবে। কারেক্ট অ্যান্সার নিউক্লিয়াসের মধ্যে পরমাণুর ভর সবচেয়ে বেশি পাওয়া যায়। তাই অপশান এ হয়ে যাচ্ছে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। এবার পরবর্তী কোশ্চেন দেখব 66 নম্বর। প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ? বাষ্পচাপের বৃদ্ধি দিয়ে এখানে অপশান অনুযায়ী উত্তর করতে হবে। প্রেশার কুকারে তাড়াতাড়ি রান্না হওয়ার কারণটা কী? তো কারেক্ট অ্যান্সার হবে স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক কারেক্ট অ্যান্সার হবে স্ফুটনাঙ্ক বৃদ্ধি করা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশান সি হয়ে যাচ্ছে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার পরবর্তী কোশ্চেন দেখবো আমরা 67 নম্বর কোশ্চেন আজকের। এমএস ওয়ার্ড কিসের উদাহরণ? এমএস ওয়ার্ড এটা কি? এটা একটা অ্যাপ্লিকেশান। ঠিক আছে, অ্যাপ্লিকেশান সফটওয়্যার। খেয়াল রাখবে কি এমএস ওয়ার্ড কি? এমএস ওয়ার্ডে যে কাজ করা হয়ে থাকে সেই এমএস ওয়ার্ড হচ্ছে কি অ্যাপ্লিকেশান সফটওয়্যার। অপশান বি হয়ে যাচ্ছে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। এবার পরবর্তী কোশ্চেন দেখব জিইউআই এর সম্পূর্ণ কথাটি কি? জিইউআই এর সম্পূর্ণ কথাটি হচ্ছে কি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ঠিক আছে, গ্রাফিক্যাল ইউজার হচ্ছে ইন্টারফেস। অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। খেয়াল রাখবে জিইউআই এর সম্পূর্ণ কথাটার নাম কি হচ্ছে? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এবার পরবর্তী কোশ্চেন দেখবো আমরা 69 আজকের, যে সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ঘোষণা অনুযায়ী কোন দেশ আইসিসির 105তম সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হলো? সম্প্রতি ইন্টারন্যাশনাল, এটা যদিও অনেক পুরনো সেট থেকে নেওয়া হয়েছে। তো কারেক্ট অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র। খেয়াল রাখবে যে 105তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে কাকে? মার্কিন যুক্তরাষ্ট্রকে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে 105তম সদস্য কোন দেশ হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্র। এটা হিসাবে তোমাদের কিন্তু পরীক্ষায় কাজে লাগবে। এবং আজকের শেষ কোশ্চেন দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংকের 25তম গভর্নরের নাম কী ছিল? এরকম কিন্তু উল্লেখ করে দিতে পারে। আর তোমরা জানাবো কমেন্ট বক্সে যে শেষ গভর্নর জেনারেলের নাম কী ছিল, যে রিজার্ভ ব্যাংকের শেষ গভর্নরের নাম কি? ঠিক আছে, তো 25তমর কথা বলা যায়, 25তম ছিল শক্তিকান্ত দাস। তাই অপশান বি হয়ে যাবে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। ওকে, তো টোটাল তোমার সাথে 40টা প্রশ্ন আলোচনা করলাম। এর মধ্যে প্রিপারেশন অনুযায়ী তোমরা কতগুলো করতে পারলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাও। এবং ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে ভুলো না। জয় হিন্দ, বন্দে মাতরম। নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো।